ব্লু চাইল্ডস এন্টারটেনমেন্ট ও JR ফিল্মসের প্রযোজিত আগামী ২০শে জুন মুক্তি পেতে চলেছে নতুন বাংলা সিনেমা লাভ প্রেম ভালোবাসা। আর তারই জন্যে নৈহাটি বড়মার মন্দিরে পুজো দিতে এসেছিলেন এই সিনেমার কলা কুশলীরা। আর সেখান থেকে সোজা চলে আসে হালিশহর ক্যাফে একান্তে। আর সেখানেই বসে আমরা এই সিনেমার সম্পর্কে বিস্তারিত শুনলাম। লাভ প্রেম ভালোবাসার সিনেমায় মুখ্য চরিত্রে অভিনয় করেছেন নবাগত অভিনেতা রুদ্র, শ্যাম, অনুশ্রী এবং জাগৃতি। এছাড়াও বিশেষ চরিত্রে আছেন বাংলা সিনেমার কিংবদন্তি অভিনেত্রী অনামিকা সাহা, শান্তনা বসু, পুষ্পিতা মুখার্জি, দেবাশিস গাঙ্গুলি এবং প্রখ্যাত সঙ্গীত শিল্পী জয়ন্ত দে। এই সিনেমায় কম্পোজার এবং লিরিক্সে আছেন জয়ন্ত দে, প্রযোজনা করছেন রাখি দে। একাধারে দুর্ধর্ষ অভিনয় এবং তারই সাথে থাকছেন খুব ভালো ভালো গান, যে গানগুলো কণ্ঠ দিয়েছেন মুম্বাইয়ের প্রখ্যাত সঙ্গীত শিল্পী বিনোদ রাঠোর, প্রিয়া ভট্টাচার্য, জয়ন্ত দে, রাজ, শান্তনু, টাইটেল ট্র্যাক, রিক ও মোহনা। আসুন শুনিনি এই সিনেমা নিয়ে কতটা আশাবাদী তারা। মুভিটা বড় পর্দায় আসছে 20 জুন, খুব শীঘ্রই, আর বেশি সময় নেই। কারা কারা আছে এই সিনেমাটায় অভিনয় করছেন? এই সিনেমাতে লিড কাস্টিংয়ে আছি, আমি আছি, আমার সাথে স্যাম আছে, অনুশ্রী আছে, জাগৃতি আছে এবং অনামিকা সাহা আছেন, পুষ্পিতা মুখার্জি আছেন, জয়ন্ত দে, দেবাশিস গাঙ্গুলি প্রমুখ, আরও অনেকে কাজ করেছে। আচ্ছা, মানে একটা সিনেমার মধ্যে দুটো নায়ক, মানে ইন্ট্রো করছেন দুটো নায়ক, দুটো নায়িকা, রিজন গল্পের সেটা গল্পের ডিম্যান্ডে, গল্পর ডিম্যান্ড এরকম ছিল, তার জন্য দুজন, মানে একজন নায়ক বিপদে পড়বে তো আরেকজন নায়ক বাঁচাবে। বন্ধুত্ব একটি, মানে অটুট বন্ধুত্বর কাহিনী। আচ্ছা, বন্ধুত্বের গল্প। কারা প্রোডিউস করছেন, কারা পরিচালনা করছেন? প্রোডিউস করছে JR ফিল্মস অ্যান্ড ব্লু চিলিজ এন্টারটেনমেন্ট। তো ব্লু চিলিজ এন্টারটেনমেন্ট ওনারও স্যাম, আর JR ফিল্মস আমাদের কোম্পানি। আর ডিরেকশন করছেন সুস্মিত দা, সুস্মিত, উনি অ্যাজ এ ডিরেক্টর। হ্যাঁ, মানে বিভিন্ন সিনেমাতে, বাংলা সিনেমা এখন ধরতে গেলে মানুষ সেভাবে দেখি না, বিশেষত হলে গিয়ে তো এখন মানুষের সিনেমা দেখার নেশাটা একরকম চলেই গেছে। কারণ এখন আমাদের হাতে স্মার্টফোন রয়েছে, অনেক রকম মানে পদ্ধতি রয়েছে বাড়িতে বসে সিনেমা দেখার। তো কি মনে হচ্ছে যে এই সিনেমাটা কি মানুষ হলে গিয়ে দেখবে? দেখুন, ফিল্ম যখন বানাই তখন তো মানুষ ওটা ভেবেই বানায় যে বড় পর্দায় যাতে দেখে, এবং বড় পর্দার মজাটাই অন্যরকম। সেখানে সাউন্ড কোয়ালিটি, পিকচার কোয়ালিটি, বড় স্ক্রিনের যে এক্সপিরিয়েন্স, অ্যান্ড যেটা আপনি বললেন যে মানুষের যে ইন্টারেস্ট চলে গেছে, এবং চলে যাওয়াটা খুব স্বাভাবিক। তার কারণ একঘেয়ে গল্প যদি হতে থাকে কন্টিনিউ, একই স্টোরি মানুষ কতদিন দেখবে? একই ফেস, একই স্টোরি ঘুরিয়ে ফিরিয়ে এদিক ওদিক করে মানুষ বেশি দিন সেই জিনিসটা নেবে না। তাই জন্য এখন কি হয়েছে, প্রমোশনটা মেইন হয়ে দাঁড়িয়েছে। এটা আমি অন্যদের কথা বলছি, আমাদেরও ডেফিনেটলি প্রমোশন খুব ইম্পর্টেন্ট, বাট আমি মনে করি ফিল্মটা এমন হতে হবে যেটার গল্প কথা বলবে, সেই গল্পটাকে, ফিল্মটাকে অনেক দূর নিয়ে যাবে। তো আশা তো ডেফিনেটলি আছে, বাংলার পর আমরা এটাকে হিন্দিতেও রিলিজ করব, অল ওভার ওয়ার্ল্ড রিলিজ করব, আশা অনেক আছে। বাকিটা তো সময় বলবে। প্রথমে আমরা 30 থেকে 40টা হলে আসছি, তারপরে রেসপন্স বুঝে আমরা সেকেন্ড উইক, থার্ড উইক করে আমরা সেটাকে ইনক্রিজ করব। এর আগেও তোমার সম্ভবত দুটো ফিল্ম রিলিজ হয়েছে। সেগুলো কি নাম ছিল? প্রথম ফিল্ম ছিল লাভার, যেটা 2021-এ রিলিজ হয়, এবং দ্বিতীয় ফিল্ম যেটা গত বছর রিলিজ হয়েছিল, যেটা 25 উইকস সিনেমা হলে চলেছিল, নাম হচ্ছে মিস্টার হিরো। সেটা অল ওভার ওয়েস্ট বেঙ্গল 25 সপ্তাহ বড় পর্দায় চলেছে। আচ্ছা, আমি শ্যামের কাছে একটু যাবো। শ্যাম, ফার্স্ট টাইম কি ফিল্মে নাকি এর আগে? না, এর আগে মিস্টার হিরোতে একটা ছোটো ক্যারেক্টার প্লে করেছি, একটা গ্রামের চাষির একটা ক্যারেক্টার প্লে করেছিলাম। তার আগে প্রথম যেদিন মিউজিক মুভি অ্যালবাম করেছিলাম, তো তারপর এটা আমার লিডে ফার্স্ট। মানে কিরকম লাগলো রুদ্রের সঙ্গে কাজ করে, টোটাল টিমের সঙ্গে কাজ করে? ভালো এক্সপিরিয়েন্স হয়েছে, রুদ্রর থেকে অনেক কিছু শিখতে পেরেছি, জানতে পেরেছি। অ্যাক্টিং নিয়ে আমাদের বাইকের যে গানটা আছে, বন্ধু গানটা, বিনোদ রাথোরজি আর জয়ন্ত স্যার গেয়েছেন, ওই গানটা তো একটা সুন্দর মুহূর্ত হয়েছিল আমাদের মধ্যে, ওর থেকে অনেক কিছু শিখেছি। একটা আগে আমার বাঁশও ঢুকে যাচ্ছিল পুরো বুকে সিনটা করতে গিয়ে, একটা অ্যাক্সিডেন্ট হয়ে যাচ্ছিল, ভাগ্য জোরে আর কি স্যাম আজকে বেঁচে আছে। সেটা অনেক, মানে অনেক ভাগ্য স্যামের, কারণ সেই বিহাইন্ড দ্য সিনস ফুটেজটাও আমাদের কাছে আছে। আমরা খুব তাড়াতাড়ি আপলোড করব, আপনাদের মাধ্যমেই আপলোড করব, আপনারা দেখবেন যে স্যামের জীবন কীভাবে বেঁচেছে, পুরোটাই আপনাদের ভালোবাসার আশীর্বাদের জন্য। জাগৃতি, এই লাভ প্রেম ভালোবাসা, এটা কি ফার্স্ট কাজ করা নাকি এর আগে কাজ করেছেন? আমি এর আগে মিস্টার হিরোতে আইটেম সং করেছি, আর লিড হিসেবে এটাতে আমি ফার্স্ট। লাভ প্রেম ভালোবাসা কতটা মানুষের কাছে প্রভাব ফেলবে মনে হয়? অনেক অনেক প্রভাব ফেলবে, কারণ এতে যেরকম লাভ প্রেম ভালোবাসা নামটা যেমন বোঝা যাচ্ছে একটা প্রেমের কাহিনী আছে, তো এর সঙ্গে একটা সামাজিক বার্তাও আছে, যেটা দর্শকের মন ছুঁয়ে যাবে আশা করছি।
তো এটা দেখতে গেলে তো আপনাদের অবশ্যই 20 জন প্রেক্ষাগৃহে, আপনাদের নিকটবর্তী প্রেক্ষাগৃহে তো অবশ্যই আসে। আচ্ছা, আমি তোমার কাছে যাবো, কি মনে হচ্ছে মানে কতটা ভালো লেগেছে কাজটা করে? কাজটা করে তো খুব ভালো লেগেছে, অনেক কিছু শিখতে পেরেছি। স্পেশালি আমার আর ঐশ্বরিয়ার ক্যারেক্টার তো দুটো আলাদা ক্যারেক্টার, মানে আমার রিয়েল লাইফে অনুশ্রী আর ঐশ্বরিয়া দুটো আলাদা ক্যারেক্টার। তাই সেই দিক থেকে ঐশ্বরিয়ার ক্যারেক্টারটা প্লে করতে গিয়ে আমি অনেক কিছু শিখেছি, যেরকম ক্যারাটে বলুন, বাইক চালানো বলুন, এগুলো শিখতে হয়েছে। সেইভাবে পুরো ইউনিট নিয়ে যে কাজ করা, এটার মজাটাই আলাদা। আমরা মজা করে কাজ করি, ভীষণ মজা করে কাজ করি। তো অল ওভার যা মনে হয় দর্শকের তো ভালো লাগার জন্যই এত কিছু করা, এত পরিশ্রম করা ভালো লাগার জন্য। আশা করছি দর্শকের ভালো লাগবে। তাই 20 জুন সপরিবারে সবাইকে আসতে হবে আপনাদের কাছে। আচ্ছা, কি এই যে সিনেমাটা লাভ প্রেম ভালোবাসাটার মধ্যে কি এমন কন্টেন্ট আছে যে কারণে মানুষ এতদিন ধরে মানে বাংলা টলিউড প্রসেনজিৎ চট্টোপাধ্যায়কে দেখেছেন, জিৎকে দেখছে এবং দেব রয়েছে, কি কারণে মানুষ এই লাভ প্রেম ভালোবাসাটা দেখবে? প্রথমত আমি চাইবো আমাদের যে ডিরেক্টর আছে সুস্মিতা সেটা অ্যাড্রেস করুক আমাদের মিডিয়াকে। কথা হচ্ছে, ঘটনা যদি দেখতে হয় তাহলে এই প্যাটার্নটা চলে আসছে বহু বছর ধরে। উত্তম কুমারের আগেও একটা প্যাটার্ন ছিল, তারপর উত্তম কুমার এসেছেন। উত্তম কুমার মানে আমাদের আগের প্রজন্মের কথা বলছি। উত্তম কুমার যখন মারা যান, তারপর শুনেছি টালিগঞ্জ স্টুডিও পাড়ায় শুধু কুকুর ঘুরতো, এরকম একটা পজিশন ছিল। তারপর হট করে রঞ্জিত মল্লিক, পরপর কয়েকটা ছবি লেগে যায়। স্ক্রিপ্ট লিখতেন আমাদের জেঠু। তো পরপর তারপর আবার প্যাটার্ন করে মানে একটার পর একটা জেনারেশন আসে, জেনারেশন শেষ হয়, নতুন প্রজন্ম ওঠে, নতুন প্রজন্ম শেষ হয়, আবার নতুন প্রজন্ম আসে। এই ঘরানায় ইন্ডাস্ট্রি চলছে, শুধু বাংলা না, সমস্ত ইন্ডাস্ট্রি চলছে এবং চলবে। আজকে জিদ্দার বয়স হয়ে গেছে, মানে মোস্ট সিনিয়র পার্সন এখন প্রসেনজিৎদা সিনিয়র পার্সন। ওনাদের জেনারেশন শেষ হয়, মিঠুনদাও এখন সিনিয়র ক্যারেক্টারই প্লে করছেন। তা পরের জেনারেশন আসছে, রুদ্র আসছে, শ্যাম আসছে, এরাও একটা সময় সিনিয়র হয়ে যাবে, আবার নতুন প্রজন্ম আসবে। সুতরাং ভেঙে পড়ার কিছু নেই। এই এন্টারটেনমেন্ট ইন্ডাস্ট্রি কয়েকশো কোটি টাকার ইন্ডাস্ট্রি, এটা ছোটো ইন্ডাস্ট্রি নয়। শুধু আমাদের বিজনেসটা যে শুধু হল ওরিয়েন্টেড সেটা নয়। আমাদের এই ছবিটা প্রথমে থিয়েটারে চলবে, থিয়েটারে চলার পরে তারপর সেটা যাবে চ্যানেলে, চ্যানেলের পর সেটা যাবে ওটিটিতে, ওটিটির পরে যাবে বিভিন্ন ল্যাঙ্গুয়েজে ডাবিং হয়ে। সুতরাং চেন ওয়াইজ এই বিজনেসটা হয়। হ্যাঁ, সেইভাবে চলে আসবে, জেনারেশনের পর জেনারেশন আসবে। সুতরাং নতুন প্রজন্ম, আজকে রুদ্রর থার্ড ফিল্ম, শ্যামের ফার্স্ট ফিল্ম অ্যাজ এ হিরো, এরা উঠবে এবং আমরা আশাবাদী ছবি সুপারহিট। অ্যাজ এ ডিরেক্টর আমি রাহুল চৌধুরী ওরফে বাবু। আজ আমি আপনাদের সবাইকে আমার জীবনের কাহিনী শোনাতে চলেছি। রাধা রাজা বাচ্চা কি করলে তুমি? বেশ করেছে। অতি বাড়াবাড়িস না রে পাগলা, ঝড়ে উড়ে যাবে ধুতি সামলা। আরে তোর হাতের আংটিটা কোথায় গেল রে? কেন? প্যাশন ফলো করলে ইউ উইল রিচ দ্য টপ। আমার অনেক বড় স্বপ্ন, আমি একদিন অনেক বড় সিঙ্গার হব। তোর স্বপ্নগুলো এভাবে শেষ হয়ে যাবে, আমি কিছুতেই সহ্য করবো না। চুপ করো। নীল নীল আকাশে এলোমেল বাতাসে ঝিলমিল আলোতে মন। আজকে হাতে নাতে ধরে ফেলেছি। হিংসা হিংসা হিংসা। এত বড় সাহস তোর! তুই বাইরে পাঠাচ্ছিস মেয়েকে ইঞ্জিনিয়ারিং পড়াবি বলে? আপনার মেয়ের কি গানের শখ থাকাও পাপ? অনেক প্রভাব ফেলবে। অ্যাকচুয়ালি কি হয়, অ্যাকচুয়ালি যখন কোনো পপুলার আর্টিস্ট নিয়ে আমরা কাজ করি না, তাদের প্যাটার্নটা, তাদের একটা ইমেজ কাজ করে। যে কোনো একটা আর্টিস্টের ইমেজ, সে যদি ভিলেন ক্যারেক্টার করে আসে তাহলে তাকে দেখেই মনে হবে যে আচ্ছা উনি তাহলে ভিলেন। বা অন্য কোনো একটা যে ভালো ক্যারেক্টার করে, তার মানে তাকে দেখে লোক ভালো বাবা বা ভালো লোক। যখন আমরা নতুন আর্টিস্ট নিয়ে কাজ করি তখন অডিয়েন্স প্রেডিক্ট করতে পারে না অ্যাকচুয়ালি কী হবে, পজিটিভ হবে না নেগেটিভ হবে, ভালো হবে না খারাপ হবে। সুতরাং নতুন টেস্ট পাওয়ার, যেরকম মানুষ খাবারের নতুন নতুন স্বাদ পাওয়ার চেষ্টা করে, সুতরাং নতুন নতুন আর্টিস্ট, নতুন হিরো, নতুন হিরোইনের ক্ষেত্রে অডিয়েন্সের এক্সপেকটেশনটা সেরকম হয়। তার পারফরমেন্স কী হবে, তার টেস্টটা কীরকম, তার লুকসটা কীরকম হবে, তারপরেই তার ফ্যান হয়ে যায়, তার প্রেমে পড়ে। দর্শকরা প্রেমে পড়ে বলেই আমাদের হিরো হিরোইন এত পপুলার হয়।
সুতরাং নতুনদের নিয়ে কাজ করে বিশাল বড় মজা, এবং সবচেয়ে বড় কথা হচ্ছে যাদের নিয়ে আগে কাজ করছি তারা এখন স্টার, যাদের নিয়ে এখন কাজ করছি এরাও ভবিষ্যতে স্টার হবে, এবং ভবিষ্যতের প্রজন্মে যারা আসবে তাদেরকে নিয়েও কাজ করবো, তারাও ইন ফিউচার স্টার হবে। এইটা একটা রোলিং প্রসেস। একদম। আমি রুদ্র কাছে যাবো। রুদ্র, বাবার একটা জনপ্রিয়তা আছে, সঙ্গীত শিল্পী জয়ন্ত দে, তার ছেলে তুমি, গোটা বাংলার মানুষ জয়ন্ত দে গান শুনে, সেই হিসেবে বাবার যে পরিচিতটা সেটা কি ছাপিয়ে যেতে পারবে? পরিচিতি হয়তো ছাপাতে পারলেও, কারণ বাবার মধ্যে যে ডেডিকেশন আছে, আমি সবসময় বাবার সেই ডেডিকেশনটাকে ফলো করার চেষ্টা করি। যে এখনও অবধি সে দিনে প্রায় 2 থেকে 3 ঘন্টা সে রেওয়াজ করেন, তো সেই জিনিসটা আমি ফলো করার চেষ্টা করি। এবং আমার চলার পথের পাথেও হচ্ছে এটা, যে জীবনে যে কাজটা করছি সেই কাজটাকে অনেস্টি দিয়ে করা এবং নিজের ফুল 100% দিয়ে করা, বাকি তো মানুষের ভালোবাসা। আচ্ছা, বাবার যে পরিচিতিটা আছে, কি মনে হচ্ছে যে সিনেমা জগতে এই পরিচিতিটা কতটা কাজে লাগতে পারে বলে মনে হচ্ছে? পরিচিতি যখন প্রথম আমি স্ট্রাগল করছিলাম, যখন টেলিভিশন করতাম বা টেলিফিল্ম করতাম, ডেফিনেটলি একটা তো আছেই যে জয়ন্তদের ছেলে রুদ্র, এটা প্রথম থেকে আছে, এটা আমি অস্বীকার করব না, তাতে আমার অনেক হেল্প হয়েছে। কিন্তু ফিন্যান্সারের দিক থেকে আমার হেল্প হয়নি, কারণ যতই যাই হোক মানুষ চা জল খাওয়াবে, বাট যখনই বিজনেসের কথা আসবে তখন পারফরমেন্স কথা বলবো। এবং আমি জানি না আমি কি করেছি, বাট আমি 3টে ফিল্ম করে নিলাম, এবং তার মধ্যে 2টো ফিল্ম অলরেডি, একটা 25 উইকস, একটা 15 উইকস অল ওভার ওয়েস্ট বেঙ্গল চলেছে। তো ডেফিনেটলি বাবা মার সাপোর্ট রয়েছে, বাট নিজের মধ্যে যদি ডেডিকেশন না থাকে, হার্ডওয়ার্ক না থাকে, তাহলে কিন্তু বেশি দূর এগানো যায় না, তাহলে 1-2টো ফিল্মে সীমিত থাকতে হবে। আমি একটা এই যে সিনেমা আছে আগামী 20শে জুন, লাভ প্রেম ভালোবাসা, সেই সিনেমা একটা ডায়লগ শুনতে চাই, কোন একটা ডায়লগ? সিনেমার ডায়লগ বলতে সেইভাবে ডায়লগ নর্মালি সমস্ত কথা হয়েছে, আমার ক্যারেক্টারটা খুবই বাস্তবায়িত একটা ক্যারেক্টার, এবং ডায়লগ বলতে আমি একটা ডায়লগ আমি দিয়েছিলাম ফিল্মে, যেখানে আমি বাবলুকে বলছি, কিরে তোর গলার আওয়াজটা এরম লাগছে কেন, প্রেমে টেমে পড়েছিস নাকি, যা যা প্রেম কর, কিন্তু বন্ধুকে ভুলিস না কিন্তু। আচ্ছা, সামনে যাবো শ্যাম, এই সিনেমাটা গান, যে গানটার মধ্যে একদম পুরো তুমি আছো, বাইক চালিয়ে গানটা গাইছো, যেটা কণ্ঠে হয়তো সমুদ্র বিনোদ রাঠোর জয়ন্ত, সেই গানের একটা কলি কি শোনা যাবে? হ্যাঁ, আমরা দুজন করি তাহলে বন্ধুত্বের গান। হ্যাঁ চলো, 1 2 3 স্টার্ট। বন্ধু হয়ে থাকবো দুজন চিরদিনই একই সাথে, বন্ধু কথার মর্যাদাটা রাখতে পারি যেন দুজনে, বন্ধু হয়ে থাকবো দুজন চিরদিনই একই সাথে, বন্ধু কথার মর্যাদাটা রাখতে পারি যেন দুজনে, হে হে আহা হে হে আহা হা। লাভ প্রেম ভালোবাসার পোস্টার ডিজাইন করেছো, তো কি চমক থাকছে পোস্টারে? এইটা কি করে বলি, দেখো এবার এটা আমার মন থেকে করা, অ্যান্ড যোগ্যতার কাজ করেছি। সো এর আগে কোনোদিন কোনো সিনেমা কাজ করিনি, বাট নিজে অভিনয় করেছি, এডিটিং করি পুরস্কার, সেটা নিজের শখ, হঠাৎ করে যোগ্যতার সাথে পরিচয় হয়, ওইখান থেকে আমি এডিটিং করি, পুরস্কার ডিজাইন, সিনেমা যখন পুরস্কার হয় সব যোগ্যতাকে দিই, তো ওইখান থেকে একটা ক্যারেক্টার করি আমি আর কি। কেমন লাগছে, মানে এই জগৎটায় কেমন লাগছে? আমার সবচেয়ে ভালো লাগছে এটা আমার ছোটবেলা থেকে ইচ্ছে, আমি মানে জীবনে কিছু একটা করার বা একটা অভিনয় করার, তো সেটা এখনো যদি হয়ে উঠতে পারিনি, তবে চেষ্টা করছি ভালো করার। এই সিনেমায় অভিনয় করে কেমন লাগছে? খুব ভালো লাগছে আমার। নামি দামি কোম্পানির পাদুকার একমাত্র এবং সেরা সম্ভার, নজরকাড়া ডিজাইন ও সঠিক দাম, মানে কাঁচরাপাড়ার ভারত লেদার। এখানে নিজের মনের মতো ডিজাইন এবং উচিত দামে অ্যাভেলেবেল ছোট্ট থেকে বড় সবার জন্য ব্র্যান্ডেড এবং স্টাইলিশ চটি জুতোর বিশাল কালেকশন। আজই আসুন নিউ ভারত লেদার, নজরকাড়া ডিজাইন, সঠিক দাম, স্টেশন রোড, কাঁচরাপাড়া।